কখনো কি মনে হয়েছে অন্ধকারের ভেতর থেকে কেউ আপনাকে দেখছে? যখন সবাই ঘুমিয়ে পড়ে আর চারপাশটা নিঝুম হয়ে যায়, তখন কি শুনতে পান অদ্ভুত সব শব্দ? আজকের গল্পটা তেমনই এক অজানা ভয়ের, এমন এক রহস্য যা আপনার রাতের ঘুম কেড়ে নিতে পারে। আপনি কি তৈরি? তাহলে লাইট নিভিয়ে দিন আর হেডফোনটা কানে লাগিয়ে নিন, কারণ আজকের রাতটা হয়তো আর আগের মতো থাকবে না। রাত 2:47। শহরের বাইরে এক পুরনো পাগলখানার পরিত্যক্ত ওয়ার্ডে নতুন নার্স মেহরিন প্রথম রাতের ডিউটিতে আসে। ওয়ার্ডটা অনেকদিন ব্যবহার হয়নি। দেয়ালে দাগ, পুরনো লোহার বেড আর একটা অদ্ভুত ঠান্ডা নীরবতা চারদিকে ছড়িয়ে আছে। রেজিস্টারে লেখা, এই ওয়ার্ডে মোট 12টা বেড। মেহরিন ধীরে ধীরে ভেতরে ঢুকে বেডগুলো গুনতে শুরু করে। 1, 2, 3 সব ঠিকই ছিল, কিন্তু শেষ প্রান্তে গিয়ে সে থেমে গেল। ওখানে একটা অতিরিক্ত বেড আছে। সে আবার গুনল, এইবারও 13টা, কিন্তু রেজিস্টার ভুল হওয়ার কথা নয়। তার বুক ধরফর করতে শুরু করল। ঠিক তখনই সেই শেষ বেড থেকে খুব আস্তে একটা ফিসফিস শব্দ ভেসে এল। আমাকে দেখো নাকি? মেহরিন স্থির হয়ে গেল। তার সামনে 13 নম্বর বেডে একটা রোগী শুয়ে আছে, মুখে সাদা কাপড় ঢাকা। সে নিজেকে সামলে ধীরে ধীরে এগিয়ে গেল। আপনার নাম কি? সে জিজ্ঞেস করল। কোনো উত্তর নেই। হঠাৎ কাপড়টা একটু নড়ল। ভিতর থেকে একটা ঠান্ডা কণ্ঠস্বর, তুমি আগে এখানে ছিলে কি? মেহরিন ভয় পেয়ে বলল, না, আমি তো আজই প্রথমবার এই হাসপাতালে এসেছি। হঠাৎ পুরো ওয়ার্ডের সব লাইট একসাথে নিভে গেল। চারদিকে অন্ধকার। শুধু 13 নম্বর বেডের ওপর একটা হালকা আলো পড়ছে। মেহরিনের হাত কাঁপছে। সে দেখতে পেল বেডের রোগীটা ধীরে ধীরে উঠে বসছে। তারপর সে নিজের মুখের কাপড়টা সরাল। মেহরিনের গলা শুকিয়ে গেল। চিৎকার করতে গিয়েও পারল না, কারণ ওই মুখটা একদম তার নিজের। একই চোখ, একই চেহারা, কিন্তু অস্বাভাবিক একটা হাসি। ওই কি মেহরিন কি ধীরে ধীরে বলল, আমি এখানেই থাকি, তুই শুধু মাঝে মাঝে বদলে যাস। হঠাৎ সব লাইট আবার জ্বলে উঠল। সবকিছু স্বাভাবিক। বেড গুনে দেখা গেল 12টা। 13 নম্বর বেড নেই। ওখানে কেউ নেই। মেহরিন ভয়ে কাঁপতে কাঁপতে ওয়ার্ড থেকে বেরিয়ে এল। সে ভাবল সবই হয়তো ভুল দেখেছে। কিন্তু পরদিন সকালে ডাক্তাররা একজন নতুন রোগীকে বেঁধে ওই ওয়ার্ডে নিয়ে আসছে। সে পাগলের মতো চিৎকার করছে, আমি নার্স, আমাকে ছাড়ুন, আমি মেহরিন। কেউ তার কথা শুনছে না। দেয়ালের দিকে তাকিয়ে সে হঠাৎ চুপ হয়ে গেল। সেখানে নতুন করে একটা লেখা, 13 নম্বর সবসময় পূর্ণ থাকে গি। সেই দিনের পর থেকে ওই ওয়ার্ডে যারা রাত কাটায় তারা মাঝে মাঝে 13টা বেড গুনে ফেলে, আর তারপর তাদের আর খুঁজে পাওয়া যায় না আগের মতো। ভিডিওটা ভালো লাগলে লাইক করুন এবং এমন মন কাঁপানো হরর স্টোরি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন।